নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 27 জুলাই থেকে 2 আগস্ট সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেই নিয়ে বিশদে আলোচনা করব। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই। বৃষ রাশিতে রয়েছে মঙ্গল, তৃতীয় রাশি মিথুনে রয়েছে বুধ, চতুর্থ ভাব কর্কট রাশিতে রয়েছে রবি বৃহস্পতি এবং পঞ্চম ভাবে রয়েছে শুক্র কেতু। ধনু রাশির ঘরে রয়েছে চন্দ্র, কুম্ভ রাশির ঘরে রয়েছে রাহু এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশে মীন রাশিতে আছে শনি মহারাজ। এই হচ্ছে সারা সপ্তাহের প্ল্যানেটারি পজিশন। মেষের মানুষদের মধ্যে বলবো এই সপ্তাহে অবশ্যই প্রাণায়াম যোগাসন করুন। অযথা কথা কারোর সাথে বাড়তি বলবেন না, ভুল বোঝাবুঝি হবে। আপনাদের বাড়ি গাড়ি হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। কর্মক্ষেত্রের প্রমোশন কিন্তু প্রাপ্তির যোগ এই সপ্তাহে আছে। আপনাদের সপ্তাহটা ভালো। হলুদ ফুলের মালা গেঁথে যে কোনো মন্দিরে আপনারা যদি প্রতিদিন দিতে পারেন ভীষণভাবে শুভ ফল লাভ করবেন। আসছি বৃষ রাশি, মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে আর সারা সপ্তাহ পাখিদের খাবার দিতে হবে। তাহলে কিন্তু আপনার মনের বাসনা পূরণ হবে, ব্যবসায় উন্নতি হবে, ট্রেডিংয়ে অর্থ আসবে। ভালো দিক এই সপ্তাহে আপনারা পাবেন। শুধুমাত্র বলবো মায়ের শরীর নিয়ে কিন্তু এই সপ্তাহে কিছুটা টেনশন থাকতে পারে, কিছুটা আপনাকে ডাক্তার, হসপিটাল, ঘর এগুলো করতে হতে পারে। আসছি মিথুন রাশি, লগ্নপতি লগ্নে থাকায় মনের বলবত্তা বাড়বে, লগ্নের স্ট্রেংথ বাড়বে, অর্থনৈতিক জায়গায় ভালো হবে, নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এটা কিন্তু শুভ। আর যে কোনো রকম কনস্ট্রাকটিভ কোনো কাজে যুক্ত হবেন সেটা আপনার জন্য ভালো হবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবেন। গণেশ বন্দনা, প্রতিদিন গণেশজিকে পুজো করুন, এই সপ্তাহে খুবই উপকার পাবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির মধ্যেও বলবো কিছুটা শরীর নিয়ে প্রবলেম থাকবে, ব্যথা বেদনা থাকবে, তবে কর্মের একটা যোগ আপনার আসছে, আধ্যাত্মিক চেতনা আসছে, সৎ গুরু লাভ এই সপ্তাহে হতে পারে। যে কোনো ধর্মস্থানে কিছু দান করে আসুন, সেটা আপনার জন্য ভালো থাকবে। সাদা দ্রব্য, গোবিন্দভোগ চাল, চিনি, ময়দা এই ধরনের কোনো জিনিস কিন্তু দান করুন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো বর্তমান সময়টা ভালো না, সপ্তাহটা সাবধানে থাকতে হবে, গাড়ি না চালালেই ভালো। অযথা লোকের সাথে ঝামেলায় জড়াবেন না, শত্রু বৃদ্ধি হবে এই সপ্তাহে। বগলা মায়ের পুজো করুন প্রতিদিন এবং হলুদ বস্ত্র করুন এবং সূর্য প্রণাম রেগুলার করুন, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির দশমপতি দশমে, কর্মের পদোন্নতি, নতুন চাকরি, নতুন ব্যবসা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। আপনাদেরকে বলবো পায়ের একটা পেন, পায়ের একটা যন্ত্রণা, আর্থ্রাইটিসের সমস্যা কিছুটা ভোগাতে পারে। আর টেনশন মুক্তির জন্য অবশ্যই মেডিটেশন করতে হবে, মহামৃত্যুঞ্জয় পাঠ করতে হবে। আসছে তুলা লগ্নের ক্ষেত্রে। তুলা লগ্নের ক্ষেত্রে সন্তান নিয়ে টেনশন, প্রেমজ কোনো সম্পর্কে জড়াবেন না, সেই সম্পর্ক কিন্তু থাকবে না। এবং এই সপ্তাহে সন্তানের প্রতি খেয়াল রাখুন। সন্তান কিছুটা ভুলভাল করবে, কিছুটা হলেও তাকে বুঝিয়ে কাউন্সিলিং করে তাকে কিন্তু কাছে আনবেন। আপনাদের বলবো সেবা দিন। যে কোনো জায়গায় যে কোনো মানুষকে, দুস্থ মানুষকে যদি ট্রিটমেন্ট করাতে পারেন, ক্যান্সার পেশেন্ট দুস্থ যারা রয়েছেন তাদের কিছু হেল্প করতে পারেন, যাদের হাত পা নেই তাদের কিছু হেল্প করতে পারেন, অনেক কিন্তু ঈশ্বর আপনার ভালো করবে। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা করতে পারেন, সেটা আপনার ভালো হবে, তবে মানসিক টেনশন আপনার বৃদ্ধি পাবে, ক্ষয়ক্ষতি কিছুটা হবে, অর্থ ব্যয় হয়ে যাবে, কিছু মানুষ আপনার বদনাম করার চেষ্টা করবে, সেদিক থেকে কিন্তু আপনি যতই উপকার করুন বদনাম অপযশ আসার যোগ রয়েছে। সূর্য প্রণাম করবেন এবং হনুমানজির পায়ে তিলক লাগিয়ে সেই মেটে সিঁদুর পরবেন।
আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো শরীর কিন্তু আপনার ডিস্টার্ব যাবে, আপনার হার্নিয়া, গল ব্লাডারের অপারেশন, আপনার সুগার বেড়ে যাওয়া, যে কোনো রকম গ্ল্যান্ড ফুলে যাওয়া, এই ধরনের টিউমার ধরা পড়া, এই ধরনের জিনিস কিন্তু বাড়বে। শরীরের যত্ন নিন, ডাক্তার ভালো করে দেখাবেন এবং হলুদ ডাল, মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল পাখিদের অল্প করে হলেও প্রতিদিন কিন্তু আপনার মাথার উপরে 7 বার ঘুরিয়ে কিন্তু সেটা পাখিদের দিয়ে দেবেন। মকর রাশির ক্ষেত্রে বলবো আপনাদের নতুন কর্মের সুযোগ আসছে। যারা ব্যবসায় টাকা লাগিয়েছিলেন আটকে রয়েছে, এই সপ্তাহে কিন্তু পাওয়ার যোগ রয়েছে। মা লক্ষ্মীকে পদ্ম ফুল এবং পায়েস দিয়ে পুজো দিন, মনের কামনা পূরণ হবে। সারা সপ্তাহ হোয়াইট কালার ব্যবহার করুন, জলে কর্পূর দিয়ে চান করুন। আসছি কুম্ভ রাশি, মাথা ঠান্ডা রাখুন। অনেক প্ল্যান ইলিউশন আপনার মধ্যে চলছে, এইগুলো একটু ঠান্ডা মাথায় রাখুন। দুমদাম ডিসিশন নেবেন না, হঠাৎ কোথাও ইনভেস্টমেন্ট করবেন না, হঠাৎ কোথাও সই করবেন না, কোনো গ্যামলিং জুয়াতে টাকা দেবেন না, নেশা এই সপ্তাহে করবেন না। সাদা চন্দন, কেশর এবং ঘি একত্রিত করে আপনারা তিলক পরুন, গলায় দিন এবং নাভির চারিপাশে দিন। প্রতিদিন এটা করুন, আপনি অবশ্যই উপকার পাবেন। মীন রাশির ক্ষেত্রে বলবো শরীরের যত্ন নিতে হবে এবং আপনার বাড়ির চারিপাশে গাছ লাগান, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যে বাড়ির বাস্তুতে আছেন সেই বাড়ির বাস্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির প্রত্যেকটা কর্নারে কর্নারে ফিটকিরি রেখে দিন, দেখবেন নেগেটিভ এনার্জি চলে গেছে, অলসতা আপনার মধ্যে চলে এসছে, খাটতে পাচ্ছেন না, এনার্জি পাচ্ছেন না। অবশ্যই একটু হিং জলে দিয়ে জল খান, দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে কিন্তু গতি আসবে। আর এই সপ্তাহে হলুদ বস্ত্র প্রচুর পরিমাণে ব্যবহার করুন। এইভাবেই সারাটা সপ্তাহ আপনারা কাটান। আর যারা কঠিন সমস্যায় রয়েছেন, বহু জ্যোতিষ তান্ত্রিক করেছেন কিন্তু কোনো ফল পাননি, তাদের জন্য বৈশালী সরকার একবার যারা আমার কাছে এসছেন কোনোদিন আমাকে ছেড়ে যান না এবং গ্যারেন্টি যুক্ত রেমেডি পান, সাকসেস পান আপনাদের জীবনে। যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আমাদের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে 6290513152 এই নাম্বারে যোগাযোগ করুন। আর চেম্বারে যারা আসতে চাইছেন, কোন চেম্বারে কবে বসছি, কোন সময় বসছি, আপনি এই সপ্তাহে বুকিং পাবেন কিনা তার জন্য আপনারা 8697339671। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি সেবা করুন, দেখবেন ইউনিভার্সাল আপনাকে অনেক আশীর্বাদ করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। নেক্সট এপিসোড দেখতে গেলে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যারা লাইফে আমার সাথে কথা বলতে চাইছেন, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে দুপুর 2টো থেকে 3টে সরাসরি আমি লাইভ ফোনে অনুষ্ঠানে থাকি, অবশ্যই কথা বলতে পারবেন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম অভিনন্দা চ্যাটার্জি, আমি বাসরণীর থেকে এসেছি। ম্যামের সাথে আমার 2-3 বছরের আলাপ। 2-3 বছর আগে আমার কেরিয়ারের টেনশন, কোথাও চান্স পাচ্ছিলাম না, প্লাস ডিপ্রেশনও ছিল। বাট ম্যামের সাথে আসার পর, ম্যামের রেমেডি ফলো করার পর এখন আমি একটা ভালো জায়গায় এমটেক চান্স পেয়ে গেছি। ডিপ্রেশন আর কিচ্ছু নেই। তো আমি সবাইকে সাজেস্ট করব ম্যামের কাছে আসুন, ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট আপনারা সবাই পাবেন।